হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশা। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা শিখব আরও একটি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি প্রায় বলে থাকি, যেমন সে কখনো আসবে না, আমি কখনো বলবো না, আমি কখনো যাব না। তো এ ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটাই শিখব আজকের ভিডিওতে। দেখো, এ ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল নেভার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে কখনো আসবে না, সে কখনো আসবে না। তো এই বাক্যটিকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করব। দেখো, স্ট্রাকচারে বলা আছে এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো সে, অর্থাৎ শি। এখানে একটা কথা বলে রাখি, যদি ছেলে বোঝায় তাহলে সের ক্ষেত্রে বসাতে হবে হি, আর যদি মেয়ে বোঝায় তাহলে সের ক্ষেত্রে বসাতে হবে শি। এটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, এরপর বসাতে হবে উইল নেভার এবং এরপর ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানে ভার্ব হচ্ছে আসবে, আসা ইংরেজি হলো কাম, অর্থাৎ বাক্যটি হবে শি উইল নেভার কাম, শি উইল নেভার কাম, মানে সে কখনো আসবে না। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট, আমি কখনো বলবো না, আই উইল নেভার সে, আই উইল নেভার সে। তারা কখনো কাজ করবে না, দে উইল নেভার ওয়ার্ক, দে উইল নেভার ওয়ার্ক। আমি কখনো যাব না, আই উইল নেভার গো, আই উইল নেভার গো। আমার ভাই কখনো মারামারি করবে না, মাই ব্রাদার উইল নেভার ফাইট, মাই ব্রাদার উইল নেভার ফাইট। সে কখনো কাঁদবে না, শি উইল নেভার ক্রাই, শি উইল নেভার ক্রাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে থাকো।